আজকে আমরা চলে এসেছি কৈবল্য মঠে। এখানে ঠাকুরের নবান্ন উৎসব হবে, সেই শুনে আমরা এখানে চলে এসেছি। ভিতরে যাই, গিয়ে সম্পূর্ণটা জেনে নেব। মঠের ভিতরে দেখছি বেশ শান্ত নিরিবিলি পরিবেশ রয়েছে। আর এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটের ওপাশেই রয়েছে মন্দির। এবারে বলি এখানে আসবেন কিভাবে। ধর্মতলা থেকে 214 এ বা 78 নম্বর বাসে এলে বিটি রোড ধরে গির্জা গেটে নেমে টোটো করে চলে আসুন। নিকটবর্তী রেল স্টেশন সোদপুরে নেমে 1 নম্বরের দিক থেকে পানিহাটি ফেরিঘাটে যাবার অটো ধরে পানিহাটি ফেরিঘাটে নেমে সোজা টোটো করে চলে আসুন। ডানলপ বা নৈহাটির দিক থেকে সড়ক পথে এলে সোদপুর বিটি রোডে নেমে টোটো করে চলে আসতে পারবেন এই কৈবল্য মঠে। এখান থেকে গঙ্গার দূরত্ব পায়ে হেঁটে গেলে মিনিট 2 সময় লাগবে। এখন 3:30 বাজে, মন্দিরের দরজা বন্ধ আছে। 4টের সময় মন্দির খুলবে। আর এই যে শ্রী শ্রী নিত্যগোপালের জন্মস্থান পানিহাটি কৈবল্য মঠ। খুব সুন্দর নিরিবিলি পরিবেশে এই মঠ বেশ আকর্ষণীয় লাগছে। এখানে দেখছি একটা সুন্দর তুলসী মঞ্চ রয়েছে, আর তুলসী মঞ্চের আশেপাশে অনেক সুন্দর গাছও রয়েছে। বেশ অনেকগুলো গাছ রয়েছে দেখছি, বেশ ভালো। এবার আমি একটু মন্দিরের ভিতরে যাব, গিয়ে দেখব মূর্তি কীরকম রয়েছে। এই কৈবল্য মঠই শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের জন্মস্থান। আর এখানেই ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের এই সুন্দর মূর্তিটা। শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের এই বেদির পিছন দিকে রয়েছে শয়নের ব্যবস্থা। এই যে শয়নের ব্যবস্থা করা রয়েছে এখানে দেখছি, বেশ ভালো। এখানেই ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং নিত্য পূজার ব্যবস্থাও আছে। মন্দিরের সামনের এই ঘরগুলোতে থাকার ব্যবস্থা আছে। এই যে এখানে যে ঘরগুলো রয়েছে দেখছি, এখানে থাকার ব্যবস্থা আছে। আমরা এবার জেনে নেব কৈবল্য মঠের পূজারী, আর সমস্ত কিছু দায়িত্ব এনার ওপরেই রয়েছে। আমরা এনার কাছ থেকে জেনে নেব। সামনে একটা উৎসব আছে, সেই সম্বন্ধে শুনবো। উৎসব আছে সামনে 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর শনিবার। আচ্ছা, শনিবার কি ঠাকুরের নবান্ন উৎসব। ঠাকুরের নবান্ন উৎসব, আচ্ছা আচ্ছা। আর এটা কখন থেকে কখন পুজো হবে? ওই সকাল থেকে, ভোর 5টা থেকেই শুরু। আচ্ছা, ভোর 5টা থেকেই চললো। আচ্ছা আচ্ছা। নাম গান। যদি পুজো দিতে চান বা সেইভাবে যদি আসতে চান সকালে আসতে হবে। আর থাকা যদি প্রসাদ পাওয়ার যদি নেওয়ার যদি ব্যবস্থা করা যায়, সেটা হচ্ছে আগে থেকেই আপনাকে জানাতে হবে। ফোন করে জানাতে হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? আজকে আমরা এখানে এসেছি ধর্মতলা থেকে মেট্রো করে। বরানগর মেট্রো স্টেশনে নেমে অটো নিয়ে সোদপুর গির্জা গেটে চলে এলাম। সোদপুর গির্জা গেট থেকে আরেকটা টোটো নিয়ে আমরা চলে এলাম এই কৈবল্য ধামে। বেশ ভালো লাগলো দেখে এই শান্ত নিরিবিলি পরিবেশটা। আর বিশেষ করে এটা একেবারে গঙ্গার পাশেই অবস্থিত। এখানকার পূজারীজির কাছ থেকে জানতে পারলাম যে এখানে নবান্ন উৎসব হবে এই শনিবার। আর আমরা মঠটাও দেখে নিলাম, বেশ ভালো লাগলো। এবার আমরা একটু গঙ্গার ধারে যাই। গঙ্গার পাড়ে এসে দেখছি বেশ ভালো লাগছে। মাঝখানে গঙ্গার চড়া পড়েছে, কিন্তু এই যে দেখা যাচ্ছে গঙ্গায় কিন্তু ভাটার জন্য, অনেকক্ষণ ভাটার জন্য চড়া পড়ে রয়েছে। আর এরপর আমরা এখান থেকে যাব একটু ইস্কন মন্দিরে। চলুন আমাদের সঙ্গে ইস্কন মন্দিরটাও একটু ঘুরে দেখে নেবেন। কৈবল্য মঠটা দেখে নিয়ে আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির পানিহাটি। আর ভিতরে যাই, গিয়ে দেখে নিই কীরকম মন্দিরটা হয়েছে। বা ভিতরে ঢুকেই দেখছি অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে নানা ধরনের পুজোর সামগ্রী রয়েছে, বই রয়েছে, তুলসীমালাও রয়েছে। আর সামনেই রয়েছে এখানে মহাপ্রসাদের দোকান। আর এই হচ্ছে অফিস রুম আর রিসেপশন। এবার একটু মন্দিরের ভিতরে যাই, গিয়ে আরতি দেখব। সময় হয়ে এসেছে আরতি। শঙ্খধ্বনি হয়ে গেল, এবার আরতি শুরু হবে। আর এখানে রয়েছে প্রভুপাদজির মূর্তি। মহাত্মা শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতায় ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন।
1947 সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর নিয়ে 4 বছর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 1965 সালে 70 বছর বয়সে আমেরিকার নিউ ইয়র্কে পৌঁছান এবং 1966 সালে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইস্কন। তাঁর অবদান হল তাঁর গ্রন্থাবলী। বৈদিক দর্শন, সাহিত্য, সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন। মধুমাখা হরির নাম জপরে মন বিরাম, মধুমাখা হরির নাম জপরে মন বিরাম, শ্রীকৃষ্ণ রাখবে তোমায় সুখী, হরে কৃষ্ণ হরে রাম বলো মুখী। এখানে জগদ্ধাত্রী দেবী মাতার মন্দির আর শিব মন্দিরও আছে। আমরা এবারে মন্দিরের ভিতরের সমস্তটা দেখে নিই। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, থাকারও জায়গা আছে। আর এটা একদম গঙ্গার ধারে অবস্থিত। এবারে আমরা এই সোদপুরে চলে এসেছি একটা অপূর্ব গঙ্গার ধারে আশ্রমে থাকবো বলে, যেখানে নির্দিষ্ট থাকা খাওয়ার জন্য কোনো চার্জ নেই। আশ্রমে দাতব্য চিকিৎসালয়েরও ব্যবস্থা আছে। এখন প্রায় 5:30 বাজে। মন্দির চত্বরের শেষ প্রান্তের গঙ্গার ঘাটে এসে গোধূলির রঙে মন রাঙিয়ে আশ্রমের দিকে রওনা দেব। আশ্রমের ভিডিও আমি পরের এপিসোডে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। आनन्द